নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং যারা জবের জন্য চেষ্টা করছে, ত্রিকোণমিতি এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর বিভিন্নভাবে কোশ্চেন আসে। এসএসসিতে আসে যেমন, ঠিক তেমনভাবে বিভিন্ন ধরনের জবের ক্ষেত্রে এই ত্রিকোণমিতি থেকে বিভিন্ন অংশ আসে। তো আজকে আমরা বেসিক নিয়ে আলোচনা করব ত্রিকোণমিতির। সেক্ষেত্রে আমরা কিছু সূত্র দেখব, যে সূত্রগুলো মনে না থাকলেও কীভাবে টেকনিক্যালি মনে রাখা যায় সেটা সহজভাবে উপস্থাপন করব। এবং যেই জায়গাগুলোতে প্রবলেম হয়, একটা সূত্র ব্যবহার করলে যেন বাকি সূত্রগুলো হয়ে যায়, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। আমরা ত্রিকোণমিতির শব্দটা পাই, সেই শব্দটা হচ্ছে একটা গ্রিক শব্দ। এটাকে তিনটাভাবে ভাগ করা যায়। ট্রাই মানে হচ্ছে তিন, গণ মানে হচ্ছে ধার, তিনটা ধার, আর মেট্রন মানে পরিমাপ। ত্রিকোণমিতি সাধারণত আমরা ত্রিভুজের নিয়ে আলোচনা করি। কোন ত্রিভুজ নিয়ে আলোচনা করি? ত্রিকোণমিতির সমকোণী যে ত্রিভুজ আছে সেই ত্রিভুজের ধারগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। এবং সেই আলোচনাগুলো যেই তিনটা ধার হয়, সেই তিনটা ধার বলতে কি বাহু, ত্রিভুজের তিনটা বাহু। এই যে একটা ত্রিভুজ নিয়েছি, সেই ত্রিভুজটা হলো সমকোণী ত্রিভুজ। সমকোণ অর্থাৎ যেই ত্রিভুজের একটা কোণ সমকোণ হয়, এই কোণটা। একটা বাহু হচ্ছে অতিভুজ, একটা বাহু হবে ভূমি। ভূমি এটাকে আমরা সন্নিহিত বাহু বলি। আর আরেকটা বাহু হবে লম্ব, যেটাকে বিপরীত বাহু বলা হয়। বিভিন্ন জায়গাতে এরকম নাম থাকে। তাহলে চেনার উপায়টা কি আমি আজকে বলে দেব। অতিভুজ হবে সবচাইতে বড় বাহু। খেয়াল করলে দেখা যাচ্ছে যে এই বাহুটা সবচাইতে বড়, তাহলে অতিভুজটা হবে সবচাইতে বড় বাহু। ভূমি কোণটা হবে, যেটাকে আমরা সন্নিহিত বাহু বলবো। সন্নিহিত কথার অর্থটা হলো পাশাপাশি। কার পাশাপাশি? সূক্ষ্মকোণের পাশাপাশি। তাহলে সূক্ষ্মকোণ, এই যে একটা সূক্ষ্মকোণ বলছি, সূক্ষ্মকোণ কোণটা 90 ডিগ্রি চাইতে ছোট। তাহলে সূক্ষ্মকোণ, সেই সূক্ষ্মকোণের সাথে যে বাহুটা লেখা থাকবে সেটাকে আমরা সন্নিহিত বাহু অথবা ভূমি বলবো। আর একটা বাহু থাকছে কি লম্ব বা উচ্চতা বা বিপরীত বাহু। লম্ব কোণটা হবে এইটা লম্ব বলছি, সূক্ষ্মকোণের বিপরীতে যেটা বাহু থাকবে সেটাকে বলা হয় বিপরীত বাহু অথবা লম্ব অথবা উচ্চতা। আশা করি এই জিনিসগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এবার আমরা আসবো ত্রিকোণমিতির অনুপাত হচ্ছে 6টি। ত্রিকোণমিতির অনুপাত 6টি: সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এটা মনে রাখার কৌশল হচ্ছে, আমরা ছোটোবেলায় ছড়া যেভাবে পড়তাম সেইভাবে যদি আমরা মনে রাখি, সাইন কস ট্যান কট সেক কোসেক, সাইন কস ট্যান কট সেক কোসেক, এই জিনিসটা এইভাবে মুখস্থ রাখলে সহজে মুখস্থ হয়ে যাবে। এই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, এই অনুপাতগুলো নিজেদের মধ্যে আবার সম্পর্ক আছে। একঘাত বিশিষ্ট হলে সেই সম্পর্কগুলো কেমন? আমরা এই সাইন যেটা দেখছি, এই সাইনের সঙ্গে কোসেকের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কেমন? সম্পর্কটা হবে বিপরীত সম্পর্ক। সম্পর্কটা হবে বিপরীত সম্পর্ক। এইবার আসি কস। তাহলে কসের সঙ্গে সম্পর্ক হবে সেক। সেকের পরে বাকি থাকছে ট্যান এবং কট। এই ট্যান এবং কট হচ্ছে বিপরীত। তাহলে বিপরীতটা কেমন বিপরীত আমরা খেয়াল করে দেখব। এই যে ট্যান বলছি, তাহলে ট্যান সমান আমরা কি লিখতে পারবো? 1/কট। আমি এখানে কোনো অ্যাঙ্গেল বা থিটা, যে কোণ যেগুলো সেগুলো ব্যবহার করিনি। যদি আমরা আলফা, বিটা, গামা যে কোনোটা ব্যবহার করতে পারি, অথবা কখনো থিটা চিহ্ন ব্যবহার করতে পারি। এই যে থিটা চিহ্নগুলো আছে, যে জায়গাতে প্রয়োজন সে জায়গাতে আমরা থিটা চিহ্নগুলো ব্যবহার করতে পারি। অথবা আমি যেখানে সি লিখেছি, এই সি জায়গাতে সূক্ষ্মকোণ, তার পরিবর্তে আমরা সি লিখতে পারি। সাইন, সাইনের পরিবর্তে আমরা কি লিখবো? দেখতে পাচ্ছি সাইনের সাথে কোসেকের বিপরীত সম্পর্ক, তাহলে আমরা লিখবো 1/কোসেক। থিটা ব্যবহার করি সবগুলোতে। এবার আমরা কি লিখবো? কস। তাহলে কসের সাথে সম্পর্ক কার? কস এবং সম্পর্ক হলো সেক। তাহলে কসের পরিবর্তে লিখবো আমরা 1/সেক। আমরা যদি সি বলি তাহলে এখানে বড় হাতের আমরা সি দিয়ে দিব, কোন হিসেবে এটা ব্যবহার হবে। ঠিক একই রকমভাবে আমরা দেখলাম কসের সাথে সম্পর্ক সেকের কেমন? বিপরীত সম্পর্ক বা ইনভার্স সম্পর্ক। তাহলে আমরা এইবার লিখতে পারবো 1/কস থিটা। তাহলে কোসেকের বেলায় কি লিখবো? আমরা এখন কোসেকের বেলায় লিখবো সাইন। কেমন? 1/সাইন থিটা। যদি আমরা থিটা বলি তাহলে কট কেমন হবে? কট হবে ট্যানের বিপরীত, তাহলে 1/ট্যান থিটা। এই যে আমরা সম্পর্কগুলো দেখলাম, এই সম্পর্কগুলো জানা থাকলেই ত্রিকোণমিতির যে সমাধানগুলো আছে সেগুলো করা সম্ভব। এবার আমরা দেখব
ত্রিকোণমিতি সমাধান করার জন্য ত্রিভুজের যে বাহুগুলোর সাথে ত্রিকোণমিতির অনুপাত যেগুলো আছে সেগুলোর সম্পর্ক কীভাবে আমরা মনে রাখব। বিভিন্ন জন বিভিন্নভাবে মনে রাখে, যার যেমন সুবিধা সে হিসেবে মনে রাখে। তো আমি শুধু একটা যদি মনে রাখতে পারি, বাকিগুলো একটু চিন্তা করলে হয়ে যায়। আর অনেকে ছড়ার মাধ্যম দিয়ে মনে রাখে, তুমি চাইলে ছড়ার মধ্যে দিয়ে মনে রাখতে পারো, বাট ছড়া মুখস্থ করার জন্য আবার একটা ছড়ার প্রয়োজন হয়। এজন্য আমরা মনে রাখব, প্রথমত এই যে বাহুর মাধ্যম দিয়ে যদি ত্রিকোণমিতির অনুপাতগুলো প্রকাশ করতে চাই, তাহলে আমাদের একটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ট্যান থিটা। ট্যানকে আমরা লম্ব ভাগ ভূমি বলবো। যদি বাহুর মাধ্যম দিয়ে সরাসরি ABCD দ্বারা লিখি, তাহলে AB বাই ভূমি BC। তাহলে এরপরে কীভাবে আসবে, বাকিগুলো সাইন লিখব। সাইন থিটা যদি আমরা বলি, দেখো তো এখানে কি লিখেছি, লম্ব, তাহলে আমরা এখানে লিখব লম্ব। লম্ব এবং ভূমির মধ্যে অতিভুজটা কিন্তু আমরা এই সময় লিখি নাই, তাহলে এখন আমি অতিভুজটা লিখব, অতিভুজ। যদি বাহুর মাধ্যম দিয়ে লিখি, লম্ব হচ্ছে AB, অতিভুজ AC। এবার আসবো কস থিটা। এখানে আমরা একবার লম্ব ব্যবহার করেছি সাইনের বেলায়, এবার ভূমি দিয়ে শুরু করব। ভূমি বাই অতিভুজ। ভূমি কি বলছি, BC, অতিভুজ AC। সহজভাবে বলে দিই, আমরা মুখস্থ রাখবো ট্যান, লম্ব ভাগ হচ্ছে ভূমি। তাহলে সাইনের বেলায় কি আসবে, লম্ব ভাগ অতিভুজ, কসের বেলায় আসবে ভূমি ভাগ অতিভুজ। বাকিগুলো তাহলে কেমন হবে, আমরা আগেই শিখেছি যে প্রত্যেকটা যে অনুপাত আছে সেগুলো বিপরীত অনুপাত আছে। কেমন, ট্যানের বিপরীত হচ্ছে কট। আমরা যদি চাই কট লিখতে, তাহলে ভূমি ভাগ লম্ব আসবে, ভূমি ভাগ লম্ব। আমরা যদি সাইনের সাথে সম্পর্ক দেখেছি কার, কোসেক। আমরা যদি কোসেক লিখতে চাই, কোসেকের বেলায় অতিভুজ উপরে যাবে আর লম্ব নিচে আসবে, তাহলে অতিভুজ ভাগ লম্ব। আমরা যদি কসের বিপরীত সেক, আমরা যদি সেক থিটা দিয়ে বাহুর মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে অতিভুজ উপরে আর ভূমি নিচে, তাহলে অতিভুজ লিখলাম এবং ভূমিটা আমরা নিচে দিয়ে দিলাম। তাহলে মনে রাখার জন্য এর চাইতে সহজ টেকনিক আর হতে পারে না। এরপরে আমরা এখন দেখব এই ত্রিকোণমিতিতে যেগুলো MCQ আসে, সেই MCQটা পিথাগোরাসের উপপাদ্য থেকে আসে। এই পিথাগোরাসের উপপাদ্যটা দেখব এবং সেক্ষেত্রে কীভাবে MCQগুলো সলভ করতে হয় সেটা দেখব আমরা এখন। পিথাগোরাসের যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে পিথাগোরাসের যে উপাদ্যটা আছে সেই উপাদ্যটা যদি আমি একটু ছোট্ট করে আলোচনা করি, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে এটা হচ্ছে অতিভুজ, তার উপর একটা বর্গক্ষেত্র আমাদের অঙ্কন করতে হবে। যদি আমরা বর্গক্ষেত্রটা অঙ্কন করি, তাহলে এই জায়গাটাতে তার বাহু চারটাই সমান হবে, এটা 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 এটা। আবার যদি আমি ভূমির দিকে বরাবর আমি একটা বর্গ অঙ্কন করার চেষ্টা করি, তাহলে এই যে একটা বর্গ হলো, এই অংশটুকু চারটা বাহু সমান হবে। আমি এই লম্বকে কেন্দ্র করে যদি আমি একটা অঙ্কন করতে চাই বর্গ, তাহলে সেক্ষেত্রে আমার বাহুর দৈর্ঘ্যগুলো সমান হতে হবে। পিথাগোরাস উপপাদ্যটা কি বললাম, এটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। মনে রাখার সহজ কৌশলটা কি, এইটা হবে সবচেয়ে বড় বাহু অতিভুজ, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্র হলে আমরা কি বলি, বাহুগুলোর দৈর্ঘ্য সমান বলি না? হ্যাঁ, অবশ্যই আমরা বাহুগুলোর দৈর্ঘ্য সমান বলি। তাহলে এইটা হচ্ছে আমাদের এই বিন্দুটা B, এটা যদি C বলি, তাহলে বর্গক্ষেত্র তার মানে কি AC ইন্টু AC স্কোয়ার। তাহলে AC হচ্ছে অতিভুজ, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে হচ্ছে বাহুর উপর স্কোয়ার।
অপর যে দুইটা বাহু থাকছে, একটা কি বিসি বাহু আর একটা হলো কি এবি বাহু। তাহলে এই দুইটা বাহুর উপরে আমাদের বর্গ অঙ্কন করতে হবে। ওই বর্গের ক্ষেত্রফল দুইটা যোগ করলে যতটুকু হবে, ঠিক এই অতিভুজের উপরে অঙ্কন করলে তার ক্ষেত্রফলটা সমান হবে। এইভাবে আমরা কিন্তু এই সূত্রটা মুখস্থ রাখতে পারি। তাহলে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। যদি আমরা শুধুমাত্র অতিভুজের মানটা নির্ণয় করতে চাই, তাহলে আমরা স্কোয়ার রুট দেবো ভূমির উপর স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আমরা যদি আর যে দুইটা আছে, একটা ভূমি একটা হচ্ছে লম্ব, সেটা যদি বের করতে চাই, তাহলে বাম পাশের অংশটুকু লিখেছি, ডান পাশের অংশটুকু এই পাশে দিয়ে দিলাম। এরপর আমি ভূমি নির্ণয় করব। তাহলে তো আমার লম্বর প্রয়োজন নাই, লম্বটা আমরা ওই পাশে পার করে দিব। এবং ভূমির উপরে বর্গ ছিল স্কোয়ার, বর্গটাকে আমি যখন উভয় পক্ষকে রুট করে দেব তখন এই রকম আসবে। ঠিক সেম টু সেম ওয়েতে লম্ব যখন আমি নির্ণয় করব তখন রুট ওভার দিব, দিয়ে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এইভাবে আমরা একটা অঙ্ক সমাধান করতে পারি। যদি দেওয়া থাকে tan a সমান 4/3 হলে sin a সমান কত, অর্থাৎ sin a এ বাহুর মাধ্যমে প্রকাশ করতে হবে। আমরা যদি বলি এই যে একটা আমরা ত্রিভুজ অঙ্কন করেছি, সেই ত্রিভুজের ত্রিকোণমিতির এই যে tan বলা আছে, tan কি লম্ব ভাগ ভূমি। তাহলে এইটা হবে লম্ব আর এইটা হবে ভূমি। তাহলে লম্ব দিলাম এইখানে, ভূমি দিলাম এইখানে। আমাদের অতিভুজটা প্রয়োজন। কেন অতিভুজ প্রয়োজন? আমরা জানি সাইন সমান লম্ব ভাগ অতিভুজ। সেক্ষেত্রে আমরা অতিভুজ নির্ণয়ের সূত্রটা এইভাবে আমরা সমাধান করব। তাহলে অতিভুজ সমান রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 9 প্লাস 16 25 5। তাহলে আমরা বলবো যে এই যে বাহু, এই বাহুটা 5 আসছে। এবার লম্ব এবং অতিভুজ, সাইনের ক্ষেত্রে লম্ব এবং অতিভুজ। তাহলে লম্ব কোনটা পেয়েছি আমরা? লম্ব আগে থেকে আমরা জানি 4, এবং অতিভুজ যেটা আমরা নির্ণয় করলাম সেটা হচ্ছে 5। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে সাইনের মান নির্ণয় করলাম, বাকি যতগুলো অনুপাত আছে সবগুলোই কিন্তু এখান থেকে নির্ণয় করা যায়। বাকি অনুপাত কোনগুলো প্রয়োজন? বাকি অনুপাত হচ্ছে আমাদের সাইনের পরে আমরা যদি বলি কস, ট্যান দেওয়া আছে, আমরা যদি বলি কট, সেক, কোসেক। সাইনটা এবং কোসেক এদের সম্পর্ক হলো বিপরীত সম্পর্ক। তাহলে আমি এবার 5 উপরে লিখব, 4 নিচে লিখব। ট্যান এবং কটের মধ্যে সম্পর্ক আছে, কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক। ট্যান যদি হয় 4/5, তাহলে কট আসবে 3/4। এবার আমরা নির্ণয় করতে চাই কস। কস কি বলেছি? আমরা বাহুর মাধ্যমে প্রকাশ করার জন্য প্রথমত মনে রাখবো ট্যান। ট্যান কি হবে? লম্ব ভাগ ভূমি। সাইন হবে লম্ব ভাগ অতিভুজ, কস হবে ভূমি ভাগ অতিভুজ। তাহলে আমাদের ভূমি কোনটা? ভূমি হচ্ছে নিচের অংশটুকু, যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। সেই অংশটুকুতে আমরা লম্ব দিয়েছিলাম 4, ভূমি 3, আর অতিভুজ নির্ণয় করেছিলাম 5। তাহলে আমরা কি করব? কস সমান ভূমি ভাগ অতিভুজ, তাহলে 3/5 লিখব। এবার কসের সাথে সম্পর্ক সেক, বিপরীত সম্পর্ক। তাহলে এটা কি লিখব? 5/3। এইভাবে একটা বাহুর মান অজানা থাকলে সেটা নির্ণয় করে বাকি যতগুলো অনুপাত আছে সবগুলো নির্ণয় করা সম্ভব। আমরা এখন বর্গের সূত্রগুলো দেখব, যেগুলো দিয়ে বর্গ চিহ্ন ব্যবহার করে সূত্রগুলো থাকে সেগুলো। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, 1 প্লাস ট্যান স্কোয়ার সমান সেক স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার সমান কোসেক স্কোয়ার থিটা। অনেকের প্রশ্ন হচ্ছে এই সূত্রগুলো মনে থাকে না। এই যে তিনটা সূত্র, এই তিনটা সূত্র থেকে আরও 2টা করে সূত্র তৈরি করা যায়। কিভাবে? আমরা যদি শুধুমাত্র এখানে সাইন স্কোয়ার থিটা লিখি, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা বলতে পারি। আমরা যদি কস স্কোয়ার থিটা বলি, সেক্ষেত্রে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বলতে পারি। ঠিক একই রকমভাবে
এই অংশটুকুর সাথে যদি আমরা 1 প্লাস ট্যান স্কোয়ার বলি, তাহলে এখান থেকে ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1। আমরা যদি শুধুমাত্র এই সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে 1 বলতে পারি। আবার এই যে অংশটুকু আরেকটা বলছে 1 প্লাস কট স্কোয়ার, আমরা যদি এখানে কট স্কোয়ার থিটা লিখি, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 বলবো। এইবার আমরা যদি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এখানে আমরা 1 বলতে পারি। আমরা চাইলে এখান থেকে আরও বিভিন্ন সূত্র নির্ণয় করতে পারি। যদি আমরা এখানে চাই যে শুধুমাত্র সাইন থিটা বলবো, তাহলে স্কোয়ার রুট দিয়ে আমি 1 মাইনাস কস স্কোয়ার থিটা বলতে পারি। একই রকমভাবে কসের যদি মান নির্ণয় করতে হয়, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ব্যবহার করতে পারি। এই যে একটা অংশ, এইখান থেকে আমরা কি করতে পারি, তাহলে ট্যানের বেলায় আমরা এটা বলতে পারি, অতএব ট্যান থিটা সমান স্কোয়ার রুট দিয়ে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই যে অংশটুকু, এটার জন্য কীভাবে নির্ণয় করা যেতে পারে, আমরা চাইলে এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা, আবারও সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1 বলতে পারি। সূত্র তৈরি করব নিজে নিজেই, একবার বুঝে নিব, সূত্র প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে সূত্রগুলো চলে আসবে। এই যে আমি অংশটুকু বললাম, এই অংশটুকু নিজে নিজে তৈরি করব। এখন কথা হচ্ছে, এই যে সাইন স্কোয়ারের 3টা সূত্র বললাম, এই 3টা সূত্র মনে থাকে না। আমরা যদি সূত্র 3টা মনে রাখতে চাই, তাহলে কিভাবে আমরা সূত্রগুলো মনে রাখতে পারি? আমি সূত্রগুলো মনে রাখার কৌশল বলে দিচ্ছি। এইভাবে যদি আপনি মনে রাখতে পারো, তাহলে কখনোই আর ভুল হবে না। কি আমরা লিখব, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। যেখানেই শেষ সেখান থেকে আর একটা শুরু। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। আবার এই যে 1 আছে সেটাকে যদি আমরা ব্যবহার করি, 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা। তাহলে এটা আমরা কীভাবে মনে রাখবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার সমান সেক স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার সমান কোসেক স্কোয়ার থিটা। এর সাথে সহজ টেকনিক আর কোথাও আছে? তাহলে এটাকে আমরা বলতে পারি ত্রিকোণমিতির ট্রি। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার সেক স্কোয়ার, 1 প্লাস কট স্কোয়ার কোসেক স্কোয়ার। এই টেকনিকে মনে রাখলে এই যতগুলো আমি আগে বলেছি সবগুলো করা সম্ভব। তাহলে কি বললাম, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার সমান সেক স্কোয়ার, 1 প্লাস কট স্কোয়ার সমান হচ্ছে কোসেক স্কোয়ার। ধন্যবাদ। আশা করি ত্রিকোণমিতিতে বেসিক আর কোনো সমস্যা থাকবে না। সূত্র হোক সেটা ত্রিকোণমিতির যে MCQ যেগুলো আছে সেগুলো। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।